আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের ভিডিও। আজকে মাত্র 10 মিনিট সময় নিয়ে ইফতারের স্পেশাল ডিম পেঁয়াজু তৈরি করেছি, আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এভাবে ইফতারিতে ঝটপট মুচমুচে ডিম পেঁয়াজু তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক পছন্দ করবে। তো চলেন দেখি কথা না বাড়িয়ে ডিম পেঁয়াজু তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি আগে থেকে 3টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলো আমি 4টা ভাগে ভাগ করে নেব। চাইলে গোটা ডিম দিয়ে বা একটা ডিম 2 ভাগে ভাগ করেও এই ডিম পেঁয়াজুটা তৈরি করা যাবে। তবে আজকে আমি ডিম পেঁয়াজুটা একটু ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি। ডিমগুলো কেটে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে নিব। বাটিতে আমি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু ডিম পেঁয়াজও তৈরি করছি, সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 2টা কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন পেঁয়াজের মধ্যে স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর 1 চামচ মতো চাট মশলা দিয়ে দিব। আর এখানে আমি 1 কাপ মতো বেসন ব্যবহার করেছি। বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে। খুব ভালোভাবে মেখে নেব। হাতে একটু চেপে চেপেই মেখে নিতে হবে। প্রথমে মনে হবে এটা ঝুরঝুরে আছে, কিন্তু আস্তে আস্তে মাখাতে মাখাতে দেখা যাবে পেঁয়াজ থেকে পানি ছাড়বে। প্রথমে আপনারা পানি ব্যবহার করতে যাবেন না। আগে খুব ভালোভাবে মেখে নেবেন। তারপর যদি মনে হয় একটু পানি ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে পানিটা ব্যবহার করা যাবে। আবার পেঁয়াজটা আগে খুব ভালোভাবে মেখে নিয়ে বেসনটা দিলে সেই ক্ষেত্রে মাখার কাজটা খুব সহজ হয়। আমি পেঁয়াজের সাথে বেসন দিয়ে নিয়েছি। পেঁয়াজটা আলাদা করে মেখে নিইনি, যেহেতু হাতে সময় ছিল না। দেখেন মাখাতে মাখাতে কতটা আঠালো হয়ে আসছে। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এই পর্যায়ে এসে এখানে আমি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আবারও খুব ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ থেকে যে পানি ছেড়েছে সেই পানিতেই আমি মেখে নিয়েছি। এখন একদম তৈরি হয়ে গেছে ডিম পেঁয়াজু তৈরি করার জন্য। এখন আমি অল্প একটু পেঁয়াজ বেসনের ডোটা হাতে নিয়েছি। হাতে একটু ছড়িয়ে নিয়েছি। মাঝখানে আগে থেকে কেটে রাখা ডিমটা দিয়ে দিব। তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নেব। ডিমটা ঢেকে দিচ্ছি চারপাশ থেকে উঠিয়ে। তারপর হাত দিয়ে এভাবে তৈরি করে নিচ্ছি। কীভাবে করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি আজকে এই ডিম পেঁয়াজুটা লম্বা শেপে তৈরি করব। তবে চাইলে যে কোনো শেপে ডিমটা দিয়ে পেঁয়াজুটা তৈরি করা যাবে। ডিমটা যদি আমরা গোল শেপে কেটে নিই, সেক্ষেত্রে ডিম পেঁয়াজুগুলো গোল শেপে তৈরি করা যাবে। আমি এভাবে একটা তৈরি করে নিয়েছি। সবগুলো ডিম পেঁয়াজু তৈরি করে নেব। আমি এখানে সবগুলো ডিম পেঁয়াজু তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। চুলার পর আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তৈরি করে রাখা ডিম পেঁয়াজগুলো দিয়ে দিব। গরম তেলের মধ্যে ডিম পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে কমিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। এক পাশ হালকা কালার চলে আসলে উল্টিয়ে দিব। এভাবে উল্টে পাল্টে আমার পছন্দ মতো কালার করে ভেজে নেব। বিশ্বাস করেন, এইভাবে একবার ইফতারের জন্য ডিম পেঁয়াজু তৈরি করে দেখতে পারেন। পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে। ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খেয়ে নেবে।
আমি সবসময় দিনের বেলা ভয়েস দিই, যেহেতু আমার বাসার নিচে রাস্তা, সবসময় গাড়ি চলাচল করে, সেই জন্য হয়তো আপনারা অনেক শব্দ শুনতে পাবেন। সবাই একটু মানিয়ে নেবেন। যখনই ভয়েস দেই না কেন এরকম শব্দ হবেই, তো কি আর করার, একটু সবাই মানিয়ে নেবেন আর সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ডিম পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এর থেকে বেশি কড়া করে ভাজবো না। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। শুধু যে ইফতারিতেই তৈরি করতে হবে তা না, এমনি সময়েও সকাল বিকালে নাস্তার জন্য তৈরি করতে পারেন। সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি পরিবেশন করে নিয়েছি। সসের সঙ্গে দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার। তো আমার আজকের এই সহজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।